এই সমাজে সবচেয়ে সমাজ ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ পেশা কোনটা বলেন? যেই লোকটার কাছে কোনো না কোনো ফর্মে প্রতি সপ্তাহে কারো না কারো কাছে যাওয়া লাগে, ওলামায়ে কেরাম না? অথচ সেই সমাজে সবচেয়ে অসম্মানিত, অমর্যাদা, নিগৃহীত, সবচেয়ে কম টাকায় জীবনযাপন করে কারা? মানে এটা একটা ডাইকোটমি না, একটা কন্ট্রাডিক্টরি বিষয় না? যার কাছে সবার যাইতে হয়, যার কাছে সবার টাকা আছে, জন্মের আগে থেকে, বাচ্চা হওয়ার আগে থেকে, বিয়ে শাদী থেকে টাকা আছে, একদম মরা পর্যন্ত না, মরার পরে দোয়া মাহফিল করার পর্যন্ত টাকা আছে, সেই লোকটার সমাজে কোনো ইনফ্লুয়েন্স নেই। চেয়ারম্যান মেম্বার ঠিক করে দেয় হুজুরের কত, বকশিস কত হইব। তাহলে সংকটটা কোথায়? এরকম তো ছিল না এক সময়। আমি এর আগে আপনার হেফাজতের একটা প্রোগ্রামে বইলা ওলামায়ে কেরামদের খুব সমালোচনার মুখে পড়ছিলাম যে ওই তুর্কি সালতানাতের সম্রাট সুলতান সুলাইমানের সময় মসজিদের ইমামের বিজ্ঞাপন নিয়ে আমাকে তো হুজুররা পাগল বানায় ফেলাইছে যে তারা নাকি শরিয়া ফিকের কোনো কিতাবে এই জিনিসই পায়নি। অথচ এইরকম ইমাম আমি নিজে দেখছি, বর্তমান জমানায় দেখছি, যারা ট্যাঙ্ক চালাইতে পারে। অথচ আমাদের ওলামায়ে কেরামরা মানে মুরতাদ পর্যন্ত বলে ফেলছে আমাদের যে আমি নাকি কোনো দলিল টলিল ছাড়া কোথায় কোন তুর্কিতে এই ঘটনা ঘটছে। ভাই, তুর্কি ভাষা জানে কয়জন আলেম আছে? বাংলাদেশের ওলামায়ে কেরামদের রেফারেন্স পয়েন্ট কত দূর? উর্দু ফার্সি পর্যন্ত না, তুর্কি ভাষার আলেম জানা কজন লোক আছে? অথচ আমার দেখা আরবির পরে সবচেয়ে বেশি সমৃদ্ধ ইসলামী সাহিত্য হচ্ছে তুর্কি ভাষায়। আমরা ইংলিশ ট্রান্সলেশন পড়ছি প্রচুর, বাইরে পাওয়া যায়, টার্কিশ স্কলারদের লেখা, ইংলিশ ট্রান্সলেটেড, হিউজ। তাহলে এই যে সূত্রটা ভেঙে গেল ক্ষমতা কাঠামোটা না বোঝার কারণে, যে আপনি সাডেনলি মনে করতেছেন যে আমি তো এই কিতাব পড়ছি, ওই কিতাব পড়ছি, এটার মধ্যে নাই। তো নাই মানে সমস্যা কি কিতাবে নাই না আপনি জানেন না? কোনো না কোনো কিতাবে তো আছে, কোথাও না কোথাও তো এটা আসছে। আমি ইংলিশ টেক্সট বুকে রেফারেন্স দিয়ে পাঠাইছি, বলে না এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনি আরবি কোনো কিতাবের নাম বলেন। আরে ভাই, এটা আরবি কিতাবে আসবে কোত্থেকে? এটা জিনিসটা ওসমানিয়া খেলাফতের জিনিস, এটা থাকলে তুর্কি ভাষায় থাকবে, ইংরেজি ভাষায় থাকবে। এখন আমি তো আর আরবি পড়ি নাই। তো এই যে বিষয়ে না মেনে নেওয়ার জায়গা, যে ওলামায়ে কেরামদের মানে কি পরিমাণ ক্ষমতা নিয়ে আপনারা ঘুমান দেখেন। মুসলিম দেশে মাইকে একজন লোক বলতেছে নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে আসো। লাখ লাখ লোক চলে যেতেছে না? টাকা দেন মুসল্লিদেরকে, আপনারা যে ডাকেন মাইকে, এই নামাজের সময় হয়েছে আসো, টাকা দিচ্ছেন কোনোদিন মুসল্লিদেরকে এটা আসার জন্য? একদম ইব্রাহিম আলাইহিস সালামের মডেল না? পরিবারকে মক্কার মধ্যখানে আল্লাহ তাআলা বলছে তুমি এখানে রাইখে চলে যাও, যেতে বলছে না? আর যাওয়ার সময় কি বলছে? আজান দিতে বলছে। তোমার ঘরের সফরত জিয়ারতের জন্য আজান দিতে বলছে না ইব্রাহিম আলাইহিস সালামকে? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? যে আল্লাহ, চারপাশে তো জনবসতি নাই, মানুষজন নাই, আজান দিলে আসবে কে? আজান দেওয়ার হুকুম যিনি দিচ্ছেন, লোক পাঠানোর দায়িত্ব কে নিছেন? সে নিছে না? তাহলে এই যে আপনারা আজান দেন আর গত 1400 বছর ধরে লাখ লাখ লোক আপনাদের ডাকে সাড়া দেয়, সেই মানুষগুলোকে পৃথিবীর সাথে কানেক্ট করা, শরিয়ার সাথে, কিতাবের সাথে, আল্লাহ রসুলের সাথে কানেক্ট করবার দায়িত্ব কি আমাদের ওলামায়ে কেরামরা আসলে পালন করছেন? আমাদের প্রত্যেকটা মহল্লায় একাধিক মসজিদ আছে, কিন্তু সেই মহল্লায় ইসলাম প্র্যাকটিসের অবস্থা কি? আপনাদের কি পরিমাণ ক্ষমতা আছে আপনাদের, কিন্তু সেগুলোকে আপনারা কাজে লাগাচ্ছেন? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে যদি আপনারা নেতৃত্বে আসতে চান সমাজের। এর বাইরে কোনো নিজেদের সমালোচনা করা ছাড়া, সেলফ ক্রিটিক্যাল হওয়া ছাড়া, আমার ফেইলিয়র কি, এইটা ছাড়া আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত কথা আছে, দেখবেন যে আল্লাহর কাছে জবাবদিহিতার আগে নিজের নফসের কাছে নিজে জবাবদিহিতা করতে শেখো, যে আমি আসলে ঠিক করছি কিনা। কথায় কথায় দ্বিমত করলেই ফতোয়ার ভাষায় কথা বলা, এইটা ইলমের বৈশিষ্ট্য না। ওলামায়ে কেরামরা ক্লাসিক্যাল আমলে এটা করেন নাই। বাহাসের পর বাহাস হয়েছে ওলামায়ে বড় বড় ফকিহদের মধ্যে
কিন্তু একজন যখন আরেকজনের মহল্লায় গেছেন, ওই মহল্লায় নামাজ ওই ইমামের মানে মানে মাযহাব মোতাবেক পড়ে আসেন নাই। ইমাম শাফি যখন ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতে গেছে, কবরে বসে 2 রাকাত নামাজ পড়ে আসছে না? ওনার ছাত্ররা জিজ্ঞেস করছে, ওস্তাদ আপনি তো এটা বিশ্বাস করেন নাই, এটা তো আপনার মাসলা না। বলে না, এটা আমার ওস্তাদের সম্মানে আমি ওনার মাসলাটা আমল করলাম। সেইখানে আমাদের মধ্যে ন্যূনতম ইখতিলাফ আমরা সহ্য করতে পারছি না। ইখতিলাফ না থাকলে নলেজ তৈরি হবে কীভাবে বলেন? আমরা সবাই সব বিষয়ে একমত, তাহলে আর ইলমের দরকার আছে কিনা? ইলমের দরকার নাই তো। ক্লাসিক্যাল টাইমে এই জন্য দেখবেন যে আপনার মুতাজিলাদেরকে নিয়ে আমাদের ইমামদের অনেক শক্ত মতবাদ আছে, শক্ত মতামত আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক সিরিয়াস বক্তব্য আছে। কিন্তু এটাও সত্য যে আপনি ইসলামের যে ক্লাসিক্যাল যুগে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চর্চার যে পিক টাইম ছিল, সেই পিক টাইমটা কিন্তু মুতাজিলাদের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। ওই আমলের আপনি বাগদাদের যে বাইতুল হিকমার এই যে নলেজ ইনোভেশনের সেন্টার তৈরি হয়েছিল, সেখানে এই মুতাজিলা উলামায়ে কেরামদের হিউজ কন্ট্রিবিউশন আছে। আপনি শুধুমাত্র একটা ফিকি জায়গা থেকে তার টোটাল কন্ট্রিবিউশন ফেলে দিবেন? ইবনে সিনার ব্যাপারে উলামায়ে কেরামদের অনেক ভিন্ন মত আছে, কিন্তু ইবনে সিনা কি চিকিৎসা শাস্ত্রের জনক না? আপনি তাকে ফালাই দিবেন? আপনি তাকে নিবেন না? তাহলে এই যে জায়গাগুলো আছে, ইবনে খালদুন, আজকে দেখেন আমরা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লেখাপড়া করেছি, ইবনে খালদুনকে চেনে না আপনি পশ্চিমা বিশ্বে এমন করে স্কলার খুঁজে পাবেন না। 2 জন মুসলিম স্কলারকে পুরো পশ্চিম খুব ভালোভাবে লেখাপড়া করে, তার ভিতর একটা হচ্ছে ইবনে খালদুন। সোশিওলজি বলেন, হিস্ট্রি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, প্রত্যেকটা জিনিসে তার যে আল মুকাদ্দেমা, ঐতিহাসিক মনোলগ, আমরা তো এটা শুধু এপিলগটা পড়ছি, তার যে ইন্ট্রোডাকশন, তো সেই বিশাল বই যে জগৎ, সেটা আমাদের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা পারতেছি না নিতে। তো এই যে ওলামায়ে কেরামদের যে লেখাপড়ার জায়গাটা, যে শুধুমাত্র কিছু ফিক্সড জিনিসের মধ্যে থেকে আপনি যদি মনে করেন যে আপনি ষড়যন্ত্রের কবলে পড়ছেন, আমাদের মুসলমানদের কিছু বদভ্যাস আছে দেখবেন, খালি ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্রের গল্প বলে। হ্যাঁ, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা এটা কি নতুন জানলেন? না আপনার মালিক আপনার আগেই কইছিল? ইহুদি নাসারা মুশরিকরা যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা কি 2026 সালের বক্তব্য? না এটা আপনার মালিক বানানোর সময় বলে দিচ্ছে? তা আপনি এটা নিয়ে কান্নাকাটি করেন কেন? খালি দেখবেন এখানে ষড়যন্ত্র চলছে, এইখানে ওই ভাই এটা ষড়যন্ত্র, ওইটা ষড়যন্ত্র। ভাই তাহলে আপনার কাজটা কি? চারদিকে সব ষড়যন্ত্র, তো আপনারে আল্লাহ বানাইছে কেন? আপনার জিহাদটা কোথায়? আপনার জিহাদ তো নিজেকে প্রিপেয়ার করবার জন্য যে ওই ষড়যন্ত্রটাকে আপনি মোকাবেলা করবেন, আপনি ওইটাকে ওভারকাম করবেন। তো সেটা কিভাবে সম্ভব? মুসলিম বিশ্বে এই কাজটা কারা করতে পেরেছে? মুসলিম বিশ্বে যারা এম্পায়ার ছিল, সবচেয়ে সফল লংগেস্ট সার্ভিং এম্পায়ার ইন দ্য ওয়ার্ল্ড, অটোমানরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে মামলুক আর অটোমানদেরকে যদি যোগ করেন 800-850 বছর ধরে তারা এটা করেছে। ইসলামিক জ্ঞানশাস্ত্রের হেন কোনো জায়গা নাই যেইখানে আপনার ওসমানীয় খেলাফত কাজ করে নাই। এই জন্য যারা আপনারা তলিবুল ইলম আছেন, সিরিয়াসলি লেখাপড়া করতে চান, আপনাদের উর্দু ফার্সির পাশাপাশি তুর্কি ভাষা শেখা দরকার। ইটস এ হিউজ জ্ঞান ভাণ্ডার। যেহেতু আমরা ইংলিশের কলোনি ছিলাম, আমাদের সাথে তুরস্কের কানেকশনটা ব্রেক হয়ে গেছে, যুদ্ধে পরাজয় হয়ে গেছে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কিন্তু জার্মানিতে যারা থাকে, জার্মানরা দেখলাম টার্কিশদের সাথে খুবই কানেক্টেড, এবং জার্মানির মুসলমানদেরকেও দেখলাম তারা টার্কিশ হিস্ট্রি, অটোমানদের হিস্ট্রি, তার ভাষা, এর প্রত্যেকটা জিনিসের সাথে তারা ওয়েল কানেক্টেড, তারা ওই জায়গাটাতে আছে। তাই শুধুমাত্র দামাস্কাসে, সৌদি আরবে, মক্কা, মদিনা, রিয়াদ, উম্মুল কোরা আর কায়রোতে পড়তে গেলে হবে না, ইয়েতেও আরবি এবং ইসলামের ইতিহাস পড়তে যাইতে হবে আপনার তুরস্কে, যদি আপনি কম্পারেটিভ হিস্ট্রি জানেন। তা না হলে ওই নলেজ ভাণ্ডার, 800 বছরের ইসলামের যে নলেজ ভাণ্ডার থেকে আপনি বঞ্চিত হবেন। প্রত্যেকটা জায়গায় যেতে হবে এবং ওপেন মাইন্ড নিয়ে যাওয়া দরকার। সে মোতাজিলাতে, শিয়া, সুন্নি, ভাই আপনারটা তো আপনি জানেন, আপনি কি করবেন না। আমরা শিয়াদের সাথে মিশছি, আমরা তো নামাজ আমাদের মতোই পড়ছি, আমরা তো পাথর সামনে নিয়ে নামাজ পড়ি নাই তো। আমরা কাফের মুশরিকের সাথে থাকছি, কাফের মুশরিক হয়ে যাইনি তো।
সো দিন শেষে এই কনফিডেন্সটা শুধুমাত্র আপনার বিল্ড হবে যদি আপনি আপনার লিটারেচার, আপনার ইতিহাসের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন।